আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি। ঈদুল আজহা, বকরা ঈদ নিয়ে এই ভারত উপমহাদেশে বিত্তশালী মানুষ ছিল বা প্রভাবশালী মানুষ ছিল, তারা তৎকালীন শাসকদেরকে, জমিদারদেরকে প্ররোচিত করত যেন গরু কুরবানিতে রেস্ট্রিকশন দেওয়া হয়। ইভেন অনেক মুসলমান লেখক, সাহিত্যিক, সমাজের অধিপতি মানুষরাও শাসকদেরকে বলতো যে গরুর পরিবর্তে বকরি বা ছাগল দিতে। সেই থেকে এই ঈদের নাম হয়ে গেছে বকরা ঈদ। আবুল মনসুর নামে সাহিত্যিক, তিনি লিখেন বকরা ঈদে গরু কোরবানি হইতো না, তার পরিবর্তে ছাগল, বকরি কোরবানি হইতো। কারণ জমিদারের পক্ষ থেকে উহা কড়াকড়িভাবে নিষিদ্ধ ছিল। ছাগল, বকরি কোরবানি চলিত এবং মানুষ তা করিতও প্রচুর। ইভেন যখন মুঘল আমল ছিল, মুঘল আমল তো মুসলমানদের শাসক, সেখানে মুসলমান শাসক তো স্বাভাবিকভাবেই কোরবানিতে রেস্ট্রিকশন থাকার কথা না, কিন্তু তখনও রেস্ট্রিকশন ছিল। সম্রাট আকবরের সময় আবুল ফজল নামের সাহিত্যিক আমরা চিনি, উনি সম্রাট আকবরকে বলছেন যে গরুর পরিবর্তে যেন বকরি কোরবানি করা হয়, গরুর পরিবর্তে যেন বকরি বা ছাগল, অন্য প্রাণীর প্রচলন করা হয়। এরপর আসলে ইংরেজ শাসন আমলেও গরু কোরবানি নিয়ে যে হিন্দু মুসলমানদের মধ্যেকার দ্বন্দ্ব, সেটা কমেনি। তবে আগের চেয়ে একটু হলেও গরুর কোরবানির প্রতি শিথিলতা আসতে দেখা যায়, কিন্তু এক্স্যাক্টলি শতভাগ কমেনি। 1882 সালে দয়ানন্দ সরস্বতী নামে এক লোক গো রক্ষা আন্দোলন শুরু করে। তো সেই আন্দোলনে তিনি তৎকালীন সমাজের যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিল, তাদেরকে সচেতন করে তুলে যেন তারা কোনো মুসলমান কসাইয়ের কাছে গরু বিক্রি না করে বা গরু কুরবানির যেন কেউ না করে, সেই ব্যাপারে হিন্দুদেরকে জাগ্রত করতে শুরু করলো। এরই ধারাবাহিকতায় হিন্দু মুসলমানদের মধ্যকার দ্বন্দ্ব দিন দিন আরো বেড়েই চললো এবং সেটা একটা সময় আদালত পর্যন্ত গেল। তো ঠিক সেই সময় বাঙালি মুসলমান একজন লেখক মীর মশাররফ হোসেন, তিনি লিখলেন 1889 সালে ঘটনা, তিনি লিখলেন সৌদি আরব থেকে এদেশে ইসলাম এসেছে কোনো পথ পাড়ি দিয়ে নয়, সাগর, নদী কিংবা আহামরি কোনো কানেকশন না থাকা সত্ত্বেও এদেশে ইসলাম এসেছে। ওনার কথাগুলো অনেকটা এরকম ছিল। তো এরপরে তিনি আরো বলেন যে সৌদি আরবের দুম্বার পরিবর্তে ছাগল কোরবানি হয়, উটের পরিবর্তে গরু, গরু কোরবানি না করিলেও ধর্ম রক্ষা পায়। তো এই কথা বলার পরে মুসলমান সম্প্রদায়ের মানুষ আরো জ্বলে উঠলো। হিন্দু মুসলমানদের প্রতি দ্বন্দ্ব কন্টিনিউয়াসলি যুগের পর যুগ চলে গেছে এবং বছরের পর বছর, শতকের পর শতক চলে গিয়েছে। গরু কুরবানির প্রতি কি রকম রেস্ট্রিকশন ছিল, আমরা যদি একটু ঘটনা দেখি তাহলে দেখতে পারবো। 1885 সালে ময়মনসিংহের মুক্তাগাছায় গরু কুরবানির অপরাধী সন্তোষের জমিদার তাদেরকে বেদরক পিঠায়। তাদের অপরাধ ছিল তারা প্রকাশ্যে গরু কুরবানি করেছে। একইভাবে 1905 সালে চাঁদপুরে প্রকাশ্যে গরু কুরবানির অপরাধে 3 জনকে অভিযুক্ত করে আদালতে পাঠানো হয় এবং সেখানে 3 জনের একজনকে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়, বাকি 2 জনের একজনকে 50 টাকা জরিমানা এবং আরেকজনকে 15 টাকা জরিমানা করা হয়। শুনে হাস্যকর মনে হতে পারে যে মাত্র 50 টাকার 15 টাকা জরিমানা, এ আর কি। কিন্তু না, এই 50 টাকা 15 টাকা সেই সময় অনেক ছিল। কারণ তৎকালীন সময়ে একটা ভালো বড় একটা গরুর প্রাইস ছিল 30 থেকে 35 টাকা। নবাবদের আমলেও মুসলমানদের কোরবানির ঈদ বা রমজানের ঈদকে এতটা প্রায়োরিটির সাথে দেখা হতো না। 1903 সালে তখন 2 ঈদ মিলে ছুটি ছিল মাত্র 1 দিন। ঢাকায় তেমন মানুষের বসবাস ছিল না, এজন্য গরু কুরবানিও কম হতো। তবে উল্লেখযোগ্য যেই হাটগুলো ছিল তাদের মধ্যে রহমতগঞ্জ, সোয়ারিঘাট, গাবতলী, জিঞ্জিরা, এই কয়েকটা হাট উল্লেখযোগ্য। তাদের মধ্যে একজন নবাবের হাট ছিল নবাব আব্দুল গনির হাট, যাকে বলা হতো গনির হাট। সেটা প্রসিদ্ধ ছিল। সেই হাটের মধ্যে তৎকালীন যারা জমিদার, রাজা প্রজা ছিল, জমিদার বংশের মানুষ, তারা সেইখান থেকে গরু কেনাকাটা করত। মুনতাসির মামুন তার বইতে লিখেন গরুর দাম ব্যাপক হওয়ায় গরু কুরবানির প্রতি মানুষের অনীহা। ওই সময় ওনার মেসেজটা ছিল এরকম যে ওই সময় রেস্ট্রিকশন থাকার কারণে যে শুধু কোরবানি হতো না, বিষয়টা এমন না। আর্থিক অসচ্ছলতারও একটা বিষয় ছিল। একটা গরু কোরবানি করতে যেই পরিমাণ ফিনান্সিয়াল সাপোর্ট দরকার, ওই ধরনের সাপোর্ট আসলে তৎকালীন সমাজে মানুষদের ছিল না। এই জন্য গরুর পরিবর্তে আস্তে আস্তে বকরির দিকে তারা ঝুঁকতে থাকে। পরবর্তীতে 1940 সালের দিকে গরু কোরবানির সংখ্যা বাড়তে থাকে, কারণ সেই সময়ে ভারত উপমহাদেশের মানুষদের যারা পাট চাষি ছিল, তারা পাট চাষ করে যে অর্থ সঞ্চয় করতো, বিপুল পরিমাণ অর্থ সঞ্চয় করতে লাগলো এবং তাদের অবস্থান জানান দেওয়ার জন্য, তাদের স্ট্যাটাস জানান দেওয়ার জন্য
তারা গরু কোরবানি করতে লাগলো। এতক্ষণ তো আমরা শুনলাম যে বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে নানা বিধি নিষেধের মধ্য দিয়ে, প্রতিকূলতার মধ্য দিয়ে কিভাবে কোরবানি হতো। তো এখন দেখি আমরা যে কখন থেকে আসলে কোরবানির প্রতি রেস্ট্রিকশন টোটালি উঠে গিয়েছিল এবং মানুষ অবাধে কোরবানি করতে পারতো। এবং সেই সময়টা ছিল হচ্ছে আমাদের 1947 সালের দেশ ভাগের পর, যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হলো। এরপর থেকে কুরবানির প্রতি আর কোনো রেস্ট্রিকশন থাকলো না। একজন মানুষকে স্মরণ না করলেই নয়, যিনি হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ, যার তত্ত্বাবধানে 1947 সালে দেশভাগের পর থেকে মুসলমানদের অধিকার রক্ষিত হয় এবং প্রকাশ্যে গরু কুরবানি দিতে আর কোনো বাধা থাকে না।